আমার এতদিনের সাধনা সার্থক হলো। বলো বৎস, তুমি কি বর চাও? আমি অমর হতে চাই গুরুদেব, আমাকে অমরত্বের বর প্রদান করুন। এটা সম্ভব নয়, এ প্রকৃতির নিয়ম বিরুদ্ধ। তুমি অন্য কোনো বর চাও বৎস। ঠিক আছে, তাহলে আমাকে এমন বর প্রদান করুন যাতে কোনো দেবতা, না কোনো রাক্ষস, না কোনো মানুষ, না কোনো পশু আমাকে হত্যা করতে পারে। না দিনে না রাতে, না ঘরে না বাইরে, না মাটিতে না আকাশে, না অস্ত্রে না চক্রে আমার মৃত্যু হয়। শাস্তু, তাই হবে। না এখন আমি মৃত্যুঞ্জয়। এবার স্বর্গ মর্ত পাতাল সব হবে আমার দখলে। এখন থেকে আমার দাদা হিরণাক্ষে হত্যাকারী ওই বিষ্ণু আরাধনা বন্ধ। সবাই আমার আরাধনা করবে। হে মিত্রগণ, তোমরা কি জানো এই জগতের সৃষ্টিকর্তাকে? কে এই জগৎ পরিচালনা করেন? না প্রহ্লাদ, আমরা জানি না। এই সমগ্র জগতের সৃষ্টিকর্তা হলেন ভগবান বিষ্ণু। তিনি সকলকে পরিচালনা করেন। তুমি এসব কোথা থেকে শিখলে প্রহ্লাদ? আমাদের পাঠশালায় তো সব পড়ানোই হয় না। আমি এই জ্ঞান লাভ করেছি নারদ মুনির কাছ থেকে। তিনি বলেছেন আমরা সকলেই জীবাত্মা, দেহ কেবল অস্থায়ী আবরণ। ভগবানের নাম সংকীর্তনের মাধ্যমেই আমরা পরমাত্মার সঙ্গে মিলিত হতে পারি। চলো আমরা সকলে ভগবানের নাম সংকীর্তন করি। প্রহ্লাদ, তুমি কি করছো? তোমার এত বড় সাহস! তুমি ত্রিভুবন ওই দৈত্য সম্রাট মহাবলী হিরণ্যকশিপুর বন্দনা করে বিষ্ণুর উপাসনা করছো। তুমি জানো তোমার পিতা বিষ্ণুর উপাসনা করলে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন? গুরুদেব, রাজা আমার পিতা, আমি ওনাকে সম্মান করি, কিন্তু ঈশ্বর একমাত্র ভগবান বিষ্ণু।
নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। না 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 না, আমি প্রহ্লাদকে কিছুতেই দৈত্যকুলের উপযুক্ত করে গড়ে তুলতে পারছি না। এবার মহারাজের সামনে বিষয়টা না প্রকাশ করলেই নয়। কি ব্যাপার দৈত্যাচার্য? মার পুত্র প্রহ্লাদ মন দিয়ে অধ্যয়ন করছে তো? তার কথাই আপনাকে নিবেদন করতে এসেছি রাজন। আপনার পুত্র প্রহ্লাদ ভগবান বিষ্ণুর উপাসনা ছাড়া অন্য কোনো বিষয়ে মনোনিবেশ করছে না। আমি অনেক প্রহার করেছি, কিন্তু কিছুতেই সুফল পাচ্ছি না। এমনকি প্রহ্লাদ তার মিত্রদেরও ভগবান বিষ্ণুর নাম কীর্তন করতে বলে। বটে, দৈত্যকুলজাত বালকের এত অধঃপতন! আল্লাহ, তুমি আমার আদেশ অমান্য করে বিষ্ণুর উপাসনা করছো? তুমি কোথায় পেলে এই শিক্ষা? প্রণাম নেবেন পিতা, আপনি মহান, কিন্তু ঈশ্বর একমাত্র ভগবান বিষ্ণু। আমাদের সকলের উচিত ভগবান বিষ্ণুর নাম কীর্তন করা। আল্লাহ, তুমি আমার বিষ্ণুর নাম কীর্তন করতে বলছো? জানো, গোটা ত্রিভুবনবাসী আমার নাম কীর্তন করে। দেবর্ষি নারদ যখন মাকে নিয়ে তার আশ্রমে যান, তখন সেখানে তিনি বিষ্ণুর গুণকথা শ্রবণ করতেন। মাতৃগর্ভ থেকে আমিও তা শ্রবণ করেছি পিতা। এ অবিশ্বাস! শেষবারের মতো বলছি প্রহ্লাদ, তুমি বিষ্ণুর উপাসনা বন্ধ করো। ভগবান বিষ্ণুই জগৎ শ্রেষ্ঠ। আমি কোনো অবস্থাতেই ভগবান বিষ্ণুর নাম কীর্তন বন্ধ করতে পারবো না পিতা। প্রহ্লাদ, তুমি দৈত্যকুলের কলঙ্ক। এই অকাল কুষ্মাণ্ড বালক যতদিন এখানে থাকবে, ততদিন বিষ্ণুর নাম কীর্তন প্রচার হবে। প্রহরী, প্রহরী! আদেশ করুন মহারাজ। এই বালককে এক্ষুনি মৃত্যুদণ্ড দেওয়া হোক। যথাজ্ঞা দৈত্যরাজ। এই প্রস্থান করুন। কি সংবাদ এনেছো প্রহরী? রাজু, আমরা প্রহ্লাদকে বিষকে দিলাম। সে বিষ্ণুর নাম করতে করতে তা অনায়াসে পান করলো। আমরা ওকে পর্বত শৃঙ্গ থেকে তলদেশে নিক্ষেপ করলাম, জ্বলন্ত আগুনে ফেলে দিলাম। প্রহ্লাদ তবুও বেঁচে থাকলো রাজন। আমাদের ক্ষমা করে দিন রাজন। তোমরা আমার সাথে ছলনা করছো। একটি সামান্য বালককে তোমরা হত্যা করতে পারছো না। যাও, প্রহ্লাদকে আমার সামনে নিয়ে এসো। না না না, এটা হতেই পারে না। প্রহ্লাদ, তুমি এখনো বেঁচে আছো কিভাবে? ভগবান বিষ্ণু সর্বত্রই বিরাজমান। এই আকাশ, বাতাস, জল, স্থল, পাহাড়, পর্বত, সর্বত্র তিনি প্রতিবার আমাকে রক্ষা করেছেন পিতা। আজ আমার হাতেই তোর মৃত্যু হবে। দেখি তোর বিষ্ণু এখানে উপস্থিত আছে নাকি। হ্যাঁ পিতা, তিনি এখানেও উপস্থিত আছেন। কোথায় তোর ঈশ্বর? কোথায় সেই বিষ্ণু? তাহলে কি তিনি আমার এই রাজবাড়িতে স্ফটিক স্তম্ভেও বিরাজমান? আমার হৃদয়ে যেমন তিনি উপস্থিত, এই স্ফটিক স্তম্ভেও তিনি বিরাজমান। ঠিক আছে, তাহলে আমি এক্ষুনি এই স্ফটিক স্তম্ভে সহস্তে আঘাত করছি। দেখি তোর বিষ্ণু প্রকাশিত হয় কিনা।
মানুষও নই, আমি পশুও নই, আমি নরসিংহ। না দিনে না রাতে আমার মৃত্যু ঘটবে। এটা দিনও নয়, এটা রাতও নয়, এটা গধূলি। না ঘরে না বাইরে আমার মৃত্যু ঘটবে। আমরা ঘরেও দাঁড়িয়ে নেই, আমরা বাইরেও দাঁড়িয়ে নেই, আমরা দাঁড়িয়ে আছি দোরগোড়ায়। না মাটিতে না আকাশে আমার মৃত্যু ঘটবে। তোর মৃত্যু হবে আমার কোলে। ভক্তের সঙ্গে ভগবানের হইল মিলন, সবাই মিলে প্রাণ ভরে দুহাত মিলে বলুন হরি বল হরি বল হরি হরি বল। আজ ভক্তির জয় হলো।